আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে খোসাসহ আমের একটি আচার রেসিপি শেয়ার করব। আমটার আটি হয়নি আর কি, ছোটো আম আর কি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। চায়ের কাপের 1 কাপের একটু কম হবে সরিষার তেল দিয়ে দিলাম। এবার 4টা শুকনো মরিচ ভেঙে দিয়ে দেব। এবার দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি আস্তই দিয়ে দেব, বেটে দেব না। আমি সবগুলো মশলায় আস্তে আস্তে অ্যাড করব আর কি আচারে। এরপরে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বড় সাইজের 2টি রসুন কুচি করে রেখেছি, ওইটা এখন দিয়ে দেব। রসুনটা দেওয়ার পরে একটু হালকা ভেজে নিয়ে ব্রাউন কালার হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা আমগুলো। আমগুলো আমি কেটে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, পানি রাখিনি, একবারে পানিটা শুকিয়ে গেছে। এরপরে আমি আচার বানানো শুরু করেছি। আমগুলো দেওয়া হয়ে গেলে সবগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমগুলো মেশানো হয়ে গেলে এরপরে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে আধা চা চামচের মতো হলুদের গুঁড়া, কালারটা সুন্দর আসার জন্য। হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে আবারও একটু মিশিয়ে জাল করে নেব। একটু জাল করে নেওয়ার পরে এরপরে দিয়ে দেব 2 কাপের মতো চিনি। আমি 2 কাপ চিনি নিয়েছি। এখানে আমার 1.5 কেজি আম, মিষ্টি অনুযায়ী নিয়ে নেবেন আপনারা। দেওয়ার পরে চিনিটা দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দেব 2 চা চামচ লবণ। আপনারা লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার সবগুলোই আমি আস্তে আস্তে জাল করতে থাকবো। জালটা মিডিয়ামে রেখে আমি আচারটা তৈরি করে নেব। আস্তে আস্তে জাল করা অবস্থায় দেখুন আমার চিনিটা গলে পানি উঠে গেছে অলরেডি। আমি এই পানিটা একেবারে আস্তে আস্তে জাল করে শুকিয়ে নেব। চুলার আঁচটা বাড়িয়ে দিলে পানিটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি, রসটা আমের ভিতরে ঢুকবে না। এর কারণে আঁচটা মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে জাল করে শুকিয়ে নেব। শুকানো হয়ে গেলে আচারটা আমি নামিয়ে নেব। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। খোসাসহ এই আমের আচারটি খুবই অল্প সময়ে অল্প উপকরণে হয়ে যায়, বাটাবাটির ঝামেলা নেই। আস্তে আস্তে সব কিছু দিয়েই নিয়ে দেবেন, খেতে অনেক ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।